নড়াইল সদরে তেল নিতে এসে না পেয়ে ম্যানেজার ও তার সহযোগীকে ট্রাক চাপা দেয় চালক। ঘটনাস্থলে মৃত্যু হয় ম্যানেজার নাহিদের। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে জিহাদুল নামের একজনকে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সজীব রহমান, যাচ্ছি তার কাছে। নড়াইল সদরের তানভীর যে ফিলিং স্টেশন আছে, এই ফিলিং স্টেশনে কিন্তু একটি দুর্ঘটনা যেটি ঘটে গেছে, যে নড়াইলে যে তেল সংকটের যে পর্যায়ক্রমে যে বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে নড়াইলে যে তেলের যে সংকট দেখা দিচ্ছে, এই সংকটের জের ধরে কিন্তু গতকাল রাতে, অর্থাৎ আনুমানিক রাত 2টার দিকে ট্রাক চালকের সাথে বাকবিতণ্ডার জেরে কিন্তু এই যে পাম্প, যে তানভীর ফিলিং স্টেশন ছিল, এই ফিলিং স্টেশনের কিন্তু ম্যানেজার ছিলেন, যিনি ছিলেন নাহিদ, তার সাথে কিন্তু একটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এই বাকবিতণ্ডা থেকে কিন্তু যে ট্রাক চালক ছিলেন তিনি ক্ষিপ্ত হয়ে অনেকটা তাকে যে তার আক্রোশের বশবর্তী হয়ে এখানে প্রত্যক্ষদর্শীদের সামনে তিনি কিন্তু হুমকি দেন যে তাকে তেল না দিলে কিন্তু যে মেরে ফেলার যে হুমকিটা তিনি কিন্তু এখানে দিয়েছিলেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে পাম্প ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এখান থেকে আনুমানিক রাত 12টার দিকে তখন কিন্তু এই ট্রাক চালক তিনি এই পার্শ্ববর্তী অর্থাৎ পেরোলি, এই যে পাম্পের পার্শ্ববর্তী পেরোলি অঞ্চলেই তার বসবাস, এবং সে এসেছিল এবং অনেকটা জোরপূর্বকই কিন্তু এখান থেকে যে তেল নেওয়ার চেষ্টা করছিল। তখন যে পাম্প যারা পরিচালনায় আছেন ম্যানেজার নাহিদ, তিনি জানান যে সিরিয়ালে যারা আছেন তারাই অগ্রাধিকার ভিত্তিতে তাদের তেল দেওয়া হবে, এবং পরবর্তীতে একটা সময় যে অপেক্ষা করতে সিরিয়াল শেষ হতে না হতেই তখন কিন্তু তেল পাম্পের যে মজুদ ছিল সেটা কিন্তু ফুরিয়ে যায়, এবং অনেকটা ক্ষিপ্ত হয়েই তখন যে পাম্পে তাকে অনেকটা প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এবং রাত আনুমানিক 2টা 10-এর দিকে কিন্তু এখান থেকে যখন যে যেই পাম্পের ম্যানেজার নাহিদ এবং তার যে সহকর্মী জিহাদুল সহ এই পাম্প থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় যে আমরা সিসিটিভি ফুটেজ থেকে যেটা দেখতে পেয়েছি যে ওই যে ট্রাক চালক ছিলেন, যিনি ওই ট্রাকটা নিয়ে কিন্তু তার পিছনেই যান, এবং কিছুটা অংশ যাওয়ার পরেই কিন্তু যে বিকট একটা শব্দ হয়, এবং এখান থেকে পাম্পের লোকজন যারা আছেন এবং কর্তব্যরত যারা ছিলেন তারা কিন্তু একটা পর্যায়ে যে দেখতে পারেন যে যে ম্যানেজার তানভীর এবং জিহাদুল, তারা দুজন রাস্তার উপর পড়ে আছে, এবং তার পাশ থেকেই ট্রাকটিকে কিন্তু ওই যে ট্রাক চালকের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছিল, সেই ট্রাক চালক কিন্তু ট্রাকটা নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে তখন কর্তব্যরত চিকিৎসক জানান যে ম্যানেজার নাহিদ কিন্তু অনেক আগেই মৃত্যুবরণ করেছেন, এবং তার যে সহকর্মী জিহাদুল ছিলেন, সে জিহাদুল কিন্তু যে তার একটি পা, অর্থাৎ 2টা পায়ে কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়, এবং তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এই অবস্থায় কিন্তু রাত থেকে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। একেতেই নড়াইলের যে তেল সংকট, অর্থাৎ তেলের যে চাহিদা, সেই চাহিদা অনুপাতে কিন্তু এখানে পাম্প যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু সেই চাহিদা পূরণ করতে অনেকটা ব্যর্থ হচ্ছে বলে চলে। এবং আমরা যতটুকু কথা বলেছি যে এই যারা পাম্প যে ফিলিং স্টেশন মালিক কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে চাহিদার তুলনায় তারা ডিপো থেকেই তেলটা কম পাচ্ছে। আর এই কারণে মূলতই প্রতিনিয়ত কিন্তু নড়াইলের যে ফিলিং স্টেশনগুলো আছে সেখানে কিন্তু যে বাকবিতণ্ডা থেকে শুরু করে মারামারির পর্যন্ত ঘটছে। এবং সর্বশেষ যে ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনা, যে যিনি একজন যে পাম্পের যিনি ম্যানেজার ব্যবস্থাপক, তিনি কিন্তু নির্মমভাবে কিন্তু প্রাণ দিলেন এই তেল নিয়ে বাকবিতণ্ডার ঘটনার জেরে। আর এখানে সর্বশেষ আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, এখনো পর্যন্ত কিন্তু সেই ট্রাক চালক এবং ট্রাক দুটোর কোনোটাকেই কিন্তু পুলিশ এখন পর্যন্ত আটক করতে পারে নাই। এবং যারা আছে এখানে অনেকটা মানে উৎকণ্ঠায় আছে যে পাম্পগুলা আসলে কিভাবে পরিচালনা করবেন, এবং এটা এই তেলের যে সংকটের পাশাপাশি যে আসলে এই অঞ্চলের মানুষের যে চাহিদা, সেই চাহিদার যোগানটা তারা কিভাবে দেবেন, এ নিয়ে অনেকটা চাপা ক্ষোভ কাজ করছে। এবং রাত থেকেই যে অর্থাৎ ভোর রাত থেকেই কিন্তু এই
এই ঘটনা নিয়ে সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এবং আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে এই নাহিদ তিনি দীর্ঘদিন ধরে অর্থাৎ এই যিনি মালিক আছেন যে সর্দার ফিলিং স্টেশন অর্থাৎ তানভীর এবং সর্দার নড়াইল দুটি স্বনামধন্য ফিলিং স্টেশন আছে এবং ফিলিং স্টেশন দুটো কিন্তু পরিচালনা তিনিই করতেন এবং তিনি যে মালিক যিনি আছেন রবিউল ইসলাম তার কিন্তু আপন ভাতিজা এবং যে তানভীর অর্থাৎ এই নাহিদের যে মৃত্যু এই মৃত্যুটাকে কোনোভাবেই আসলে এখানে যারা আছেন স্থানীয় এবং পাম্প মালিক ব্যবসায়ী সহ স্থানীয়রা তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে সদা মিষ্টভাষী একটা যুবক যিনি অকালে এভাবে আসলে যে প্রাণ দিলেন এটা কোনোভাবেই কাম্য না। তা আসলে তেলের যে সংকট আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে প্রতিদিন যে পরিমাণ তেল যে ডিপো থেকে তারা উত্তোলন করছে এই তেলটা কিন্তু যথেষ্ট কিন্তু আসলে কৃত্রিম সংকটটা গ্রাহক পর্যায়ে সৃষ্টি হচ্ছে আর তেলের এই যে সংকট এই ঘটনা অর্থাৎ তেলে পাম্পের ম্যানেজার হত্যাকাণ্ডের ঘটনা এই ছিল আমার কাছে সর্বশেষ। নড়াইল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সজীব রহমান।